বিধানসভা আছে জাঙ্গিপাড়া, যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে। এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। পিছন থেকে নোংরামি করছিস কেন? ফুরফুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায়, ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ, এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি। আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে আইএসএফের, মাথায় টুপি দিয়ে ঘোরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আমি তাকে প্রশ্ন করতে চাই, কি অপরাধ করেছিল রাজু নস্কর, কি অপরাধ করেছিল রশিদ মোল্লা, কি অপরাধ করেছিল আমাদের মুসলিম ভাই? তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে খুন করে দেওয়া হয়েছিল। দুই অঞ্চল ওই গাদ্দার বেঈমান যাদের জন্য আমাদের জমি রক্ষা কমিটির কাছে হাঁটতে হয়েছে, প্রমাণ করে নওশাদ আজ থেকে বিদায় হয়ে গেছে সরকারের নেতৃত্বে। বিজেপির 5 গোলাম নওশাদের মতো আব্বাসের মতো অসভ্য বর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিনিয়ত আজকে চেষ্টা করছেন গোটা ভাঙড়কে রক্তাক্ত করার জন্য। তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে। তার জন্য দায়ী কে? আমি আইএসএফ এর যারা দালাল, যারা বিজেপির যারা দালাল, নওশাদের মতো অপদার্থ করছি। দেখি মাঠ জুড়ে জয় বাংলা, এদিক থেকে আওয়াজটা উঠছে না, একটু জোরে গোটা মাঠ জুড়ে আমার সাথে একটু গোলা মেলান, জয় বাংলা। এদিকে দেখি জয় বাংলা, হাত তুলে 2 হাত তুলে বলতে হবে জয় বাংলা। ধন্যবাদ সকলকে। এই দিকটা একটু কম উঠছে, জয় বাংলা। ধন্যবাদ সকলকে। আমি একটু অভিভূত হচ্ছি যে আমার রাজনৈতিক জীবনে এই মাসে 2টো সভা। একটা সভা করেছি সন্ধ্যায় 50,000 মানুষ, আর আজকে ভাঙড়ে সেই 50টাকে টপকে দিয়ে 51 যারা করেছেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি তাদেরকে নতমস্তকে আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি আজকে সভার সভাপতি রহিম ভাই, মঞ্চের সমস্ত নেতৃত্ব বাহারুল, মমিনুল, খয়রুল ভাই, কার্তিক দা, চিরঞ্জিত, পিন্টু দা, রহিম ভাই, আমাদের কাশিফুল, আমাদের আজিজুল থেকে কৌশিক থেকে শুরু করে শামীম, সাবির থেকে শুরু করে আমাদের মিজানুর ভাই থেকে শুরু করে মিরাজ থেকে শুরু করে আমাদের মহসিন ভাই থেকে শুরু করে আমাদের রাজু থেকে শুরু করে আলিনুর থেকে শুরু করে রাকেশ থেকে শুরু করে আমি কত আর নাম বলবো, সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছেন। আর বিশেষ করে আমার দিদিরা, বোনেরা, ভাইরা আজকে যে ইতিহাসের সাক্ষী হতে আজ এই কাঁটাডাঙ্গার মাঠে উপস্থিত হয়েছেন, তাদের সামনে আমি কয়েকটি বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করব। আমি যারা আইএসএফ এর আছেন, আজকের এই প্রকাশ্য সভায় 10টা প্রশ্ন আজ আমি আপনাদের সম্মুখে রাখতে চাই। আমি গোটা ভাঙড়বাসী একদিন যারা তৃণমূল কংগ্রেসকে ভাঙড়ের মাটিতে 2006 সালে যারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিল, সেই সময় ছিল বাংলার দুর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট। সেই বামফ্রন্টের কাছে মাথা নত করেনি, তাদের রক্ত চক্ষুর কাছে মাথা নত করেনি। তারা তৃণমূল কংগ্রেসকে সেদিন জয়ী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে, কোনো গাদ্দার, কোনো বিশ্বাসঘাতক, কোনো বেঈমানের দিকে তাকিয়ে সেদিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতেনি, এটা আমরা নিশ্চিতভাবে জানি। আমার প্রথম প্রশ্ন আমি আইএসএফকে করতে চাই, আমি নওশাদকে করতে চাই। এই মুহূর্তে সারা বাংলার সবচাইতে বড় মুসলমানের শত্রু, সবচাইতে বড় বিজেপির 5 গোলাম, সবচাইতে বড় বর্বর, তার নাম হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ। আমার প্রথম প্রশ্ন, 2021 সালে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করব,
বলেছিলেন গ্রামের রাস্তা তৈরি করে দেব, বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব। আমার প্রথম প্রশ্ন হলো সেগুলো কোথায়? এই উত্তরটা আমরা আপনাদের কাছে পেতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন, 2023 সাল তিনটে তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন খুন হয়েছিল আপনার নির্দেশে। আমি যে মিছিলটা আসছে মিছিলে ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত মিছিল শুধু হাজারে হাজারে মানুষ গোটা ভাঙড় জুড়ে উত্তেজিত হয়েছে। এই মিছিলের জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানান, সবাই মিলে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা হয়েছিল কেন? এই প্রশ্ন আমি করতে চাই। তার জন্য দায়ী কে? আমি আইএসএফ এর যারা দালাল, যারা বিজেপির যারা দালাল, নওশাদের মতো অপদার্থ, আমি তাকে প্রশ্ন করতে চাই। কি অপরাধ করেছিল রাজু নস্কর? কি অপরাধ করেছিল রশিদ মোল্লা? কি অপরাধ করেছিল আমাদের মুসলিম ভাই? তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে খুন করে দেওয়া হয়েছিল। আমি আইএসএফ এর কাছে তৃতীয় প্রশ্ন করতে চাই, যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না, সেদিন কেন একজন অ্যাডিশনাল এসপি কে গুলি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল? আমার চতুর্থ প্রশ্ন, কেন সেদিন একজন রাবকে অপহরণ করে এই নিমকুড়িয়ায় নিয়ে যাওয়া হয়েছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার পঞ্চম প্রশ্ন, আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের ছেলে যাদের হাত ভেঙে দেওয়া হয়েছিল, পা ভেঙে দেওয়া হয়েছিল, মাজা ভেঙে দেওয়া হয়েছিল, এই নওশাদের নির্দেশে কেন করা হয়েছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, যে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে পুলিশের মাথায় লাঠি মারা, পুলিশের গাড়ি পোড়ানো, যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা, তার দালাল হচ্ছে কি নওশাদ। আমার সপ্তম প্রশ্ন, কি করেছিল রাজ্জাক খান? একটা বাচ্চা ছেলে 40 বছর বয়স, সে তার তো কোনো সে করে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করত। সে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচুতে তুলে ধরার জন্য কখনো চালতাবেড়িয়া, কখনো শানপুকুর, কখনো পোলেরহাট, কখনো বেলতাটু, এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত। কেন কেড়ে নিলেন আমাদের কাছ থেকে? অসভ্য বর্বর নওশাদের মতো একটা পশু আমাদেরকে বলে এটা নাকি আমাদের লোক নাকি ওকে খুন করেছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে। আমাদের দলের একজন গাদ্দার আছে। তোর যদি বুকের পাটা থাকে, তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস, তুই একবার ঘোষণা করে দে, ওই মোফাজ্জল বাদ দিয়ে, ওই জানোয়ার মোফাজ্জল বাদ দিয়ে বাদ বাকি যারা আসামি তারা কেউ তৃণমূল, তারা কেউ আইএসএফ এর নয়। একবার ঘোষণা করে দেখো, তবে তোমাকে বাপের বেটা বলবো। 50 বার আমি বলেছি, একবার ঘোষণা করো। বুকের পাটা নেই ঘোষণা করার, আর ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন। যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আজকের ভাঙড়ের মাটিটাকে উজ্জীবিত করছে, যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কর্মীরা রক্ত ঝরিয়েছে, নিজেরা খুন হয়েছে, রক্ত দিয়েছে, পিতা হারিয়েছে, মাতা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তারপরেও ভাঙড়ের মাটিকে রক্তাক্ত হতে দেয়নি। ভাঙড়ের মাটিটাকে উর্বর করার চেষ্টা করছে। কি করে গ্রামে রাস্তা তৈরি হবে, কি করে পানীয় জলের ব্যবস্থা হবে, কি করে আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবে, কি করে আমার মা বোনেরা স্বাস্থ্য সাথী পাবে, কিভাবে কৃষক বন্ধু কৃষকরা পাবে, কিভাবে কন্যাশ্রী পাবে, কিভাবে রূপশ্রী পাবে, কিভাবে বিনা পয়সায় চাল পাবে। আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন গোটা ভাঙড় বিধানসভা জুড়ে বুক চিতিয়ে যখন লড়াই করছে, তখন এই বিজেপির 5 গোলাম নওশাদের মতো, আব্বাসের মতো অসভ্য বর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিদিন প্রতিনিয়ত আজকে চেষ্টা করছে গোটা ভাঙড়কে রক্তাক্ত করার জন্য। তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে। আরে কাপুরুষের দল, আজকে এসে একবার দেখে যা যে ভাঙড় বিধানসভায়
কিভাবে চলছে সেটা একবার, মানুষ কি বলছে সেটা, তার মুখের ভাষা কি বলছে দেখে যাও। আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে আইএসএফ এর, মাথায় টুপি দিয়ে ঘোরে, কালো মতো টুপি। আমি এই ভোগালী 2-এ, ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো, মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আর নৌসাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকের বলে দিচ্ছি, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। আমরা ভাঙড়ে গন্ডগোল চাই না, আমরা ভাঙড়ে রক্ত চাই, তোলাতে চাই না। আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে আজকের ভাঙড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে। আমি বলছি, তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া, যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস, তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে। এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস, তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস, তোর কাকা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। পিছন থেকে নোংরামি করছিস কেন? ফুরফুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায়, ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ, এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, কিসের পীরজাদা বলে দাবি করে যারা আজকের ভণ্ডামি করে ভাঙড়ের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, সে কখনো পীরজাদা হতে পারে না। আমি মনে করি ও শয়তান, সবচাইতে বড় শয়তান ওইটা। আর আমি বলি, এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে, ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে। কি পারা যাবে? আওয়াজটা জোরে চাই, আমি পারা যাবে? ভণ্ড হটানো যাবে, ভাঙড় বাঁচানো যাবে, মানুষকে বাঁচানো যাবে, দালাল হটানো যাবে। নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাঙড়। ভাঙড়ের গর্জন আইএসএফ এর বিসর্জন, ভাঙড়ের গর্জন বিজেপির বিসর্জন। আর এদের একটা গুরুদেব আছে, যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দুকে 4টে প্রশ্ন করতে চাই। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? কেন আজকের বাংলার গরিব মানুষের 11 লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো? এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? আজকের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? এসআইআর এর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। কি অপরাধ করেছিল বাংলার মানুষ? আজকের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে বিজেপির পকেট ভরানোর চেষ্টা করা হলো। এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই। একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ, এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমার আত্মবিশ্বাস, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে, গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা সেই লড়াই করতে পারে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যেতে চাই, সেই কাজটা করতে হবে। এখনো মিছিল আসছে, আমি ধন্যবাদ জানাই। কি দিয়ে ধন্যবাদ জানাবো? হিসাব নেই, মিছিলটা চলে এসো, একদম ভিতরে সামনের দিকে চলে এসো। যত মানুষ এখনো যাচ্ছে, তত মানুষ তার থেকে বেশি আসছে। কে একজন যেন কোন একটা পাগল বলেছিল যেন যে এখানে লোক আসবে না, কি নাম বলতে পারবেন কারা? আমি বলবো না, জোরে বলতে হবে। কে বলেছিল? আমি আর ওর নাম করলে আমার আজকে রাত্রিতে ভাতটা হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি। আরে আইএসএফ এর যদি পা যদি চাটতে হয়, তা পিছন থেকে চাটছো কেন? তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো, তৃণমূলের কথা না বলে আইএসএফ এর পাটা সরাসরি চাটো, দেখবো তুমি কত বড় জননেতা নাকি তৈরি হয়েছো। আমাদের বলে, আমাদের নামে গালাগালি করে। আমি একদিন ওর বাপ হয়েছিলাম, জানো তো? কারা জানে? হাত তোলো তো দেখি। এই মিঠিয়ে বলেছিল আমার বাপের মতো, আমার দেবতার মতো। আজকের আমি অনেক কিছু হয়ে গেছি।
হতেই পারি, কিন্তু একটা কথা মনে রাখো, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের মাটি থেকে একদিকে এই আইএসএফ এর মতো কুলাঙ্গার, আর একদিকে দলের দু চারটে গাদ্দার বেঈমান আছে যারা দলটাকে বিরোধীদের হাতে তুলে দিতে চায়। তাদের জামা যতদিন না ভাঙড়ের মানুষ খুলে নেবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে চলবে চলবে, কোনো বন্ধ করা যাবে না, বন্ধ আমরা করব না। মধুর হাড়ি, মধু চেটে চেটে লোভ হয়ে গেছে। হ্যাঁ, ভাঙড় আবার মধুর হাড়ি হয় নাকি? কোনো বিধানসভা মধুর হাড়ি হয়? আমি ভাবতে পারছি না। 24 সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করা হলো এই বেঈমান গাদ্দার বিশ্বাসঘাতকরা। আইএসএফ এর সঙ্গে টাকার কন্ট্যাক্ট করলো, এর মাঝখানে কয়েকবার আইএসএফ এর সঙ্গে বৈঠক করেছে, আমাদের কাছে খবর আছে। আইএসএফ লাথি মারছে, বলছে ওরকম মাল যদি দলে নেই তাহলে দলটা সর্বনাশ হয়ে যাবে, দলটা থাকবে না। আমি তাই খুব সাবধান করে দিয়ে বলতে চাই, যদি কোনো জায়গায় বাদরামি করো, এটা আমি সামনে থেকে সমর্থনটা নিতে চাই। দলের মধ্যে থেকে যদি কেউ গাদ্দারি করে তার উচিত শিক্ষা দেওয়া যাবে। আওয়াজটা পুরোটাই আমি শুনতে চাই। এদিকে যাবে, দলের মধ্যে থেকে গাদ্দারি করলে লড়াই হবে, এদিকে লড়াই হবে, লড়াইটা করতে হবে। যদি এতই যদি চলে যাও না বিজেপিতে, চলে যাও আইএসএফে, কোনো আপত্তি নেই। কাল যদি ভোট হয় 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, ভাঙড়ে আটকাবার ক্ষমতা কারণ নেই। এটা চ্যালেঞ্জ। আমার এখানে 1 লক্ষ হিন্দু ভাই বোনেদের ভোটার আছে, এখানে যারা বসে আছে কেউ হিন্দু কেউ মুসলমান। আমরা যখন দুর্গা পূজার সময়, আমি যদি ওই দুর্গা পূজাতে যাই আমি নাকি হিন্দু হয়ে যাই। কোন হিন্দু ভাই আমাদের যদি বাড়িতে আছে, সে যদি মিলাদের সময় বসে থাকে সে নাকি মুসলমান হয়ে যায়। এই সংস্কৃতি একমাত্র আইএসএফ তৈরি করেছে ভাঙড়ের মাটিতে, আইএসএফ তৈরি করেছে। আমি আমার হিন্দু ভাই বোনেদের বলবো, ওদের কাঁচাটা খোলার সময় এসে গেছে। গোটা ভাঙড় বিধানসভায় আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা, মুসলমান ভাই বোনেরা, আমরা সকলের কাছে একটা কথা বলবো, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা প্রীতিলতা বাদ্যকারের বাংলা, এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা, এই বাংলা খ্রিস্টান আদিবাসীদের বাংলা। এই বাংলাকে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে তাদের এমন শিক্ষা দিতে হবে, ভবিষ্যতে ভাঙড়ের মাটিতে ভোটে চাওয়া তো দূরের কথা, তারা যেন ভাঙড়ের মুখ না যেন দেখায়, সেই ব্যবস্থাটা করতে হবে। আমি এই অনুরোধ সকলের কাছে করব। আর একজন ধর্ষক বিধায়ক, ধর্ষণকারী, লজ্জা করে একজন বিধায়ক গোলায় দড়ি দিয়ে ভাঙড়ের পচা খালে ওরে মরে যাওয়া উচিত। অসভ্য, লজ্জা করে না? মায়ের ইজ্জত দিয়ে, বোনের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করে আজকে যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে ভাঙড়ের মানুষকে সংগঠিত হতে বলবো। আগামী 28শে ডিসেম্বর আমরা একটা সভা করব ভাঙড় 2-এ। আমাদের ওই তপবন আছে, ঢিপঢিপে বাজার আছে, আমরা 28শে ডিসেম্বর ওখানে সভা করব। না, ওইটা 28 বলছি, 28শে রবিবার। এই রবিবার আমি ভাঙড় বিধানসভার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, আজকের মিটিং থেকে ফিরে গিয়ে 15 দিন রেস্ট নেবেন। 15 দিন পর থেকে 28 তারিখে ওই বিশেষ করে পোলেরহাট 2-এর ঢিপঢিপে বাজারের কাছে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা সেদিনও 50,000 মানুষের জমায়েতটা সেদিন করব। এখন থেকে সেই প্রস্তুতি আপনারা সকলে নেবেন। লড়াইয়ের ময়দানে আমরা আছি। কাপুরুষের দলেদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের শেষ জীবনের রক্তবিন্দু থাকতে আমরা পিছুপা হব না। ওরে কাপুরুষরা, যতটা মানুষ আজকের মাঠে এসেছে তার 5 ডবল মানুষ আজকের বাইরে তারা আসতে পারেনি। আমাদের নেতৃত্বরা সেখান থেকে ফোন করে হাউতোষ করছে চতুর্দিক থেকে। তাই আমি সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল এবং মঞ্চে যারা আছে সব চলে এসো।
সবাই স্লোগান দেবে। আর সামনে যারা আমার সঙ্গে স্লোগান দাও, সবাই সামনে চলে এসো, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, আমাদের সংগ্রাম, তৃণমূলের সংগ্রাম, ভাঙড় বিধানসভার সংগ্রাম, ছাত্র যুবর সংগ্রাম, মহিলাদের সংগ্রাম, খেটে খাওয়া মানুষের সংগ্রাম। বন্দে মাতরম। আগামী 28শে ডিসেম্বর জনসমাবেশে দলে দলে যোগ দিন। আগামী 28শে ডিসেম্বর পোলের হাটে জনসমাবেশে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সবাই মিলে হাত তুলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের সংগ্রাম, ভাঙড়ের যুব সমাজের নেতৃত্বে আমাদের সংগ্রাম, ভাঙড়ের মহিলা সমাজের নেতৃত্বে আমাদের সংগ্রাম, ভাঙড়ের কৃষক সমাজের নেতৃত্বে আমাদের সংগ্রাম, ভাঙড়ের ছাত্র সমাজের নেতৃত্বে আমাদের সংগ্রাম, ভাঙড়ের শ্রমিক সমাজের নেতৃত্বে আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, গ্রামে গ্রামে সংগ্রাম, পাড়ায় পাড়ায় সংগ্রাম, কন্যাশ্রী সংগ্রাম, স্বাস্থ্যসাথীর সংগ্রাম, এই খাদ্য সাথীর সংগ্রাম, মাঠে ঘাটে সংগ্রাম। বন্দে মাতরম। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, বিজেপির 5 আটা গোলাম আইএসএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, বিজেপির 5 আটা গোলাম আইএসএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। এই লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ভাঙড়ের মাটিতে যদি বাঁচতে চাও, আইএসএফ যদি বাঁচতে চাও, আইএসএফ যদি বাঁচতে চাও, ভাঙড়ের উন্নয়নের সাথে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও, ভাঙড়ের শান্তির স্বার্থে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও, ভাঙড়ের কৃষকের স্বার্থে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও, দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও, গ্রামে গ্রামে রাস্তার স্বার্থে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাঙড়ের সমস্ত মানুষ এক হও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আগামী 28শে ডিসেম্বর মহাসমাবেশে দলে দলে যোগ দিন। আগামী 28শে ডিসেম্বর পোলেহাট 2 এর মহাসমাবেশে দলে দলে যোগ দিন। ঐতিহাসিক 28শে ডিসেম্বরের মহাসমাবেশে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় ভাঙড়, জয় মমতা, জয় অভিষেক। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল মাইনরিটি কংগ্রেস। ধন্যবাদ সকলকে। আমার যে ঐতিহাসিক যুব তৃণমূল কংগ্রেসের সভা হয়েছিল, সেই সভা আমরা এখনই তার
হ্যালো, আমরা আজকে যে প্রোগ্রামের যেসব ভলান্টিয়ার্সগুলো আমাদের আছে, সমস্ত ভলান্টিয়ার্সের নৈতিক দায়িত্ব আছে। আচ্ছা, আমাদের সর্বস্তরের দলীয় কর্মীদের কাছে অনুরোধ করছি, আপনারা মাঠে প্রবেশ করুন। যারা মিটিং এসছেন আমরা অনুরোধ করছি মাঠে প্রবেশ করুন, মাঠে চেয়ারগুলো আগে ভরিয়ে তুলুন, তা না হলে আমরা সভাটা শুরু করতে পারবো না। আমরা সমস্ত দলীয় কর্মীদের কাছে আবেদন করছি। আর বিশেষ করে আমাদের ঘটকপুকুরের দিক থেকে যে র্যালিগুলো আসছে, সেই র্যালিগুলোকে আমরা অনুরোধ করছি আপনারা মাঠের মধ্যে ঢুকে যান। যে মিছিলগুলো ঢুকছেন, এই সর্বস্তরের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা মিটিংয়ে প্রবেশ করুন। গান শুরু করো, গান শুরু করো, গান শুরু করো। শুনছেন মাটি সুরে লোকগান। কখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমরা বারে বারে আমাদের স্বেচ্ছাসেবকরা যারা আছেন তাদের অনুরোধ করবো রাস্তাতে সকলকে নামিয়ে দিন। তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই মহসিন ভাই, সবাইকে নামো না। কখনো বা লালন ফকিরের গান শুনছেন, কখনো বা হাসন রাজা, কখনো বা সিরাজ সাই, কখনো জালালউদ্দিন শাহ। এই হচ্ছে আউল বাউল দরবেশ ফকির। আমরা মামাটি সরকারের সৈনিক, মামাটি সরকারের আমরা ভাতাপ্রাপ্ত শিল্পী। বিভিন্ন মামাটি সরকারের প্রোগ্রামে আমরা গান করে থাকি, লোকগীতি, পল্লীগীতি। আসুন একখানা বাউল গান। আপনারা ভিতরে নেমে মাঠের চেয়ারগুলোতে বসে পড়ুন। সুন্দর পরিবেশ আজকের আমাদের এই সভা। আমাদের কর্মীদের কাছে অনুরোধ করছি, এখন হাজারে মানুষ। আচ্ছা, তোরা এত এখানে দাঁড়িয়ে আছিস কেন? এত এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে? আমরা সমস্ত দলীয় কর্মীদের কাছে অনুরোধ করি, যারা গাড়িতে আসছেন নেমে পড়ুন, যারা গাড়িতে আসছেন নেমে পড়ুন, নেমে মাঠে প্রবেশ করুন। করে যারা আসছেন, এই আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের নীলগঞ্জি গাইদোয়ার স্বেচ্ছাসেবক যারা আছে তারা চেয়ারগুলো ফুট করো। আরে ও যাকে আচ্ছা, হ্যালো, এই যারা ভিতরে আসছে বসে পড়ুন। কেউ এদিকে দিয়ে বসে পড়ুন, বসে পড়ুন। এই মাসিন, আচ্ছা লিয়ে একদম ঢুকে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। আয় আয়, হিম্মত আছে। 23 সালের প্রেক্ষাপট, ভাঁড়ের বুকে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ভাঁড়ের বুকে যখন ভোট হওয়ার জন্য নমিনেশন, এটা প্রমাণ করে সারা জায়গায় শুধু মাথা আর মাথা। মনে রাখবেন, এটা হচ্ছে শওকত মোল্লা, 33,000-এর ভোট, তার ধারে কাছে কেউ আসতে পারবে না। আজকের মনে রাখবেন, কিছু গাদ্দার, কিছু বেঈমান মিটিং করে নাকি বলছিল যার দলে থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে দল, সে বলছে দলের মিটিংয়ে যাবে না। তাকে উদ্দেশ্য করে বলি, আর কতদিন ওই তাবেদারি করবে? এসএফ এর, সিপিএম এর তাবেদারি করবে। তাবেদারি করে দলটাকে তো শেষ করেছো। 11 সালে যার নেতৃত্বে ভাঙড় নতুন করে জাগরিত হয়েছে, নবরূপে সজ্জিত হচ্ছে, আর সেই মুহূর্তে একটা নরখাদেকের মতো বাজে কথা বলছে। 2 প্রান্তরে 2 ডাকাত তারা দলকে শেষ করেছে, এখনো আইএসএফ এর কাছে তামাককে বাজে কথা বলছে। তাই আপনাদের বলবো, যারা দলের সৈনিক এসেছে, আজকের দিনে শপথ দিতে হবে, ওই আইএসএফ আর বাড়ির থেকে বেরোতে পারবে না, নওশাদ বাড়ির থেকে বেরোতে পারবে না। আমাদের শওকতদার নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছে, আজকে দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ। এখানে একদিকে বিজেপি,
আইএসআইআর করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিজেপি এমন একটা দল যে দল কখনো নোটবন্দি করে ব্যস্ত রেখে দেয়, কখনো লকডাউন করে মানুষকে ব্যস্ত রেখে দেয়, কখনো এসআইআর নাম করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মানুষ তার ন্যায্য অধিকার খোঁজার তাগিদ তারা পায় না, নিজেরা কিভাবে বাঁচবে একটা কাগজ জোগাড় করবে তাই নিয়ে ব্যস্ত থাকে। আর এখানকার যে এমএলএ নওশাদ সিদ্দিকী সেই বিজেপির তামাক খেয়ে সে বলছে স্যার হলে কিছু হবে না। আমি বলতে চাই এতগুলো মানুষ কেন মারা গেল? নওশাদ তুমি তো ভাঙড়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিলে, তাই দয়া করে বলবেন যে এতগুলো মৃত্যু হয়েছে এর দায় এই নওশাদের যেমন আর বিজেপির তেমন রয়েছে, কারণ তারা এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সাপোর্ট করেছে বিজেপিকে। তাই আপনাদের বলবো হুঁশিয়ার, আগামী দিনে শওকত দা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বসে রয়েছে, তার নেতৃত্বে লড়াই সংগ্রাম আগামী দিন হবে। যেখানেই হবে হাজারে হাজারে মানুষ সেখানে ছুটে যাবে, ওই নেড়া বোঝাদের কথা কেউ শুনবে না। ধন্যবাদ। সকল অত্যাচার ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহ্য করতে হয়েছিল, কিন্তু কোন গাদ্দার বেঈমানেরা সহ্য করেনি। তারপরে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা গরিব দরদী জনপ্রিয় জননেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। কারণ ভাঙড় তৃণমূল কংগ্রেসের এই গাদ্দার এই বেঈমানদেরকে বাদ দিয়ে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে, ভাঙড় তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগ্রামী সাথীদেরকে নিয়ে একজন পর্যবেক্ষককে নিযুক্ত করলেন। সেই তিনি হলেন আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়। এবং তিনি যেভাবে 23-এর পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা অঞ্চল বাদে পোলের 2 অঞ্চল, যেই পোলের বাদ বাকি 12টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পতাকা উঠছে, তৃণমূল কংগ্রেস দখল করেছে 23 সালের পঞ্চায়েতে। এখানকার জেলা পরিষদের আমাদের 3টি জেলা পরিষদ আমাদের জিত হয়েছে, পঞ্চায়েত সমিতি আমাদের জিত হয়েছে এবং 24 সালে আমরা এই যাদবপুর লোকসভার মধ্যে সর্বোচ্চ ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড করতে পেরেছি। মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করে এই রেজাল্ট আমরা উপহার দিতে পেরেছি। আবার ঠিক সামনে ভোটের ঠিক আগে, ঠিক সামনে ভোট যখন আইএসএফদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি, যখন আন্দোলনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিয়ে যখন মানুষের কাছে আমরা পৌঁছেছি, যখন আইএসএফ ঘরে ঢুকে গেছে, ঠিক সেরকম একটা মুহূর্তে সেই বেঈমান আর গদ্দারেরা মুখোশ নিয়ে আবার মাঠে নেমেছে। মাঠে নেমে মানুষকে ভুল বোঝাচ্ছে, মিথ্যা কথা বলছে এবং দিনের পর দিন তারা যেভাবে মিথ্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তানাদের প্রেরিত দূত শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে এই লড়াই সংগ্রাম জারি থাকবে। কোন দালাল, কোন গাদ্দার, কোন জমি হাঙর, কোন লুটেরা তারা চেষ্টা করেও 26-এ আইএসএফ এর কাছে ভাঙড়কে তুলে দিতে পারবে না। এই সভা প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ভাঙড়, এই তৃণমূলের মাটি, ভাঙড়ের ঘাটি সবচেয়ে বেশি আমরা ভোটে আগামী দিনে 26-এ ভাঙড় বিধানসভা জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে এই লড়াই, এই সংগ্রাম জারি থাকবে। ভাঙড়ের প্রতিটা প্রান্তে, প্রতিটা জায়গায়, প্রতিটা কোনায় কোনায় কোনো গাদ্দারের, কোনো জমি হাঙর, কোনো লুটেরা যারা ভাঙড়কে লুট করেছিল বিগত দিনে তাদের 1 ইঞ্চি জায়গা নেই। এবং যে আইএসএফ কোনো উন্নয়ন করেনি, বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা টাকারও কাজ করতে পারেনি। ভাঙড়ে শুধু একের পর এক জাতি দাঙ্গা, একের পর এক মুসলমানের বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন লাগিয়েছে।
এই নৌসাদ সিদ্দিকী ধর্মের ভিত্তিতে ভাঙড়কে ভাগ করতে পারবে না। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই ওই নৌসাদের বিরুদ্ধে, আমাদের লড়াই ওই আইএসএফ এর বিরুদ্ধে। আমরা কোনো গাদ্দার বেঈমানের বিরুদ্ধে লড়তে আসেনি। তারা যদি চেষ্টা করে, তারা দলের মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে এই দলকে হারাবার চক্রান্ত করা যাবে না। যদি হিম্মত থাকে, যদি বাপের বেটা হও, তাহলে আইএসএফ এর ঝান্ডা নাও, এই গাদ্দার বিজেপিদের ঝান্ডা নাও, তাহলে বুঝবো তোমাদের কতটা দম আছে। তাই এই বেশি বলবো না, কারণ আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত সাহেব বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন এবং এই সভা শেষ করে আমরা সকলে একসঙ্গে বাড়ি ফিরবো। সকলের কাছে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।